ঠিক আছে এবারে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, বাজে এখন সকাল 10:30। বেরিয়েছি একটু বাজারে যাব। আজ একটু পুজোর বাজার করব। আজ যেহেতু গোজাগরী লক্ষ্মী পুজো, আজ হচ্ছে যে পুজোর বাজারটা করব। আবার পূর্ণিমাও রয়েছে, যেহেতু পূর্ণিমা তিথি ধরেই হচ্ছে যে লক্ষ্মী পুজোটা হয়, আর পূর্ণিমার ভোগও হয় বাড়িতে। পূর্ণিমার ভোগটা তবে কাল হবে। আজ যেহেতু বাবু ঠাকুরমশাইয়ের অনেক চাপ, কেননা চারিদিকে তো লক্ষ্মী পুজোগুলো করে, লক্ষ্মী পুজোগুলো করতে হয়, সেই জন্যে পূর্ণিমার ভোগের পুজোটা কাল হবে। আর লক্ষ্মী পুজোটা যেহেতু আজ, তবে লক্ষ্মী পুজোটা বাড়িতে করি, আমি নিজেই করি। কেননা আমি তো বাড়িতে প্রত্যেক দিন হচ্ছে যে লক্ষ্মী পুজো কিংবা আমার বাড়িতে সমস্ত যা ঠাকুর আছে আমি নিত্য সেবাটা করি, সেইভাবেই আমি আমার মতো করে লক্ষ্মী পুজোটা করি। চলুন, চলে এসেছি এখন খেয়ে ঘাটে। খেয়েটাও চলে এসেছে, আসার সময় তো খেয়েটা ছেড়ে দিয়েছিল, তার জন্য আবার দেরি হয়ে গেল। আজ বাজার করে নিয়ে এসে আমি করব পুজোর জোগাড়। আপনাদের দাদা ভাই আর হচ্ছে যে সঙ্গীতা, ওরা বাবা মেয়ে রান্নার দায়িত্বটা নিয়েছে, ওরা তার দুপুরে রান্নাটা করে নেবে। তবে রাত্রে হচ্ছে যে রান্নাটার ব্যাপারে ওই মানে পুজোর যে সব খাবারগুলো করি এবছর আর করবো না, কেননা রান্নাঘরের কাজটা শুরু হবে কাল থেকে মিস্ত্রি লাগবে। সমস্ত বাড়ি হচ্ছে যে এলোমেলো হয়ে পড়ে আছে, রান্নাঘরের অতগুলো সামান এদিক ওদিক সব গুছিয়ে রাখতে কোথাও আর পা গোলানোর জায়গা নেই। তাই ভাবছি, আমার যেহেতু ছোট্ট হচ্ছে যে সিংহাসনের মধ্যে মা লক্ষ্মী থাকে, ওখানে তো আর মানে পুজোটা করলে জায়গাটা শর্ট হয়ে যাবে, বসতেও পারবো না ঠিক করে। তাই মা লক্ষ্মীকে এবছর উপর ঘরে মেয়ের রুমে নিয়ে গিয়ে এবছর মা লক্ষ্মীর পুজোটা করব। চলুন, চলে এসেছি এখন হচ্ছে যে বন্দর বাজারে। এই যে দশকর্মার ভাণ্ডারের মা লক্ষ্মীর মূর্তিগুলো এত সুন্দর লাগছে, এদিকে লক্ষ্মী নারায়ণ পরী প্রতিমাও রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এই যে এদিকে হচ্ছে যখন ফুল নেব, মাটির প্রদীপ নেব, মাটির প্রদীপ ফুল আমার নেওয়া হয়ে গেছে। এখন এসেছি চিঁড়ে মুরগি বাতাসা যা যা লাগে এগুলো সব বাজার থেকেই নিয়ে নেব। আর তার সঙ্গে হচ্ছে যে কাল পূর্ণিমার বাজারটাও করে নেবো একসাথে, ভালোই হয়েছে। আর এইদিকে দেখুন, অনেক দিন পর এই নদীতে এই ব্রোডটা দেখছি। আর এবছর নদীতে তো জল একদম সারা বর্ষাকাল জুড়ে একদম পুরো ভর্তি। এবছর সবজি বাজারটা সেরকম কিছু করব না, সবজি বাজার তো বাড়িতে রয়েইছে, তবে পুজোর বাজারটা করে নিয়েই বাড়িতে যাব। বেলাটাও হয়েছে, চলুন বাজার প্রায় হয়েই গেছে। আর কিছু এই যে আতক চালটা নেওয়ার বাকি ছিল, আতক চালটা নিতে এসেছি, আর চাঁদমালাগুলো নেব। এই ঘিনের প্রতিমাগুলো খুব সুন্দর। চলে এসেছি খেয়েতে, আবার খেয়েটা পেরাবো বলে। তবে খেয়েটা দেখুন, আসার সময় যেমন খেয়েটা ছেড়ে দিল, আবার ফেরার পথেও দেখলাম ওই পাড়েতে খেয়ে আবার আবার সময় লেগে যাবে 10-15 মিনিট। গিয়ে আবার হচ্ছে যে হরিলুটের জোগাড় করব, নামের দলটাও এসে যাবে। চলে এসেছি বাড়ি, নামের দলও চলে এসেছে। এদিকে এখন হচ্ছে যে নামের দলটা হচ্ছে। এবছর সঙ্গীতা দায়িত্ব নিয়েছে মা লক্ষ্মীকে ভালো করে সাজিয়ে গুছিয়ে তার আসনে হচ্ছে যে বসাবে, তারপরে হচ্ছে যে আমি পুজোটা করব। বেশ ভালোই সাজিয়েছে দেখছি। ঠিক করে হলো, বসিয়ে দেখো, সিংহাসনটায় বসাও দেখি। বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর। ঠিক আছে, এবারে আর বাকি জোগাড়গুলো এবার করে নিতে হবে। এদিকে হচ্ছে যে সিংহাসন পাতাও হয়ে গেছে, আর মা লক্ষ্মীকে তার সিংহাসনে বসেও দিয়েছে। তবে মা লক্ষ্মী একা নয়, আমার লক্ষ্মী নারায়ণ দুইজনেই যুগলে রয়েছেন। চলুন, সমস্ত হচ্ছে যে জোগাড় যন্ত্র আগে থেকেই সন্ধ্যের আগেই কিছু কিছু করে রেখেছিলাম, সবই হয়ে গেছে। এবার হচ্ছে যে সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে পুজোতে বসবো। এইদিকে সাজিয়েও দিয়েছে, এদিকে ঠাকুরের মালাও পরানো হয়ে গেছে। তারপরে আমার যে আগের ঠাকুরের মালাগুলো ছিল ওইগুলোকেও আবার হচ্ছে যে সুন্দর করে পরিষ্কার করে পরিয়ে দিয়েছে। এবার আমি আস্তে আস্তে সবগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে পুজোতে বসবো। পুজো হয়ে গেলে ওরা আজ আবার যাবে, ভাই বোন ওদের নিমন্ত্রণ বাড়ি রয়েছে পাড়াতেই, সেখানে যাবে। আর এই যে সিঁদুর কৌটোটায় সিঁদুরটা ভর্তি করে রেখে দিই। এই সিঁদুর কৌটোটা বৌদি এনে দিয়েছিল, দীঘা গিয়েছিল বেড়াতে, সেখান থেকেই। তবে ওটা ঠাকুরের সিংহাসনেই রেখে দেবো মা লক্ষ্মীর কাছে। এই যে চলুন, সমস্ত আমার গোছানো হয়ে গেছে। ওদিকে আপনাদের দাদা ভাইও হাতাহাতি জোগাড় করে দিয়েছে। যেমন ধরুন নারকেলটা ছাড়িয়ে দিয়েছে, তারপরে তাল আঙুরের যে কলাটা লাগিয়ে আমাদের এই গোজাগরী লক্ষ্মী পুজো সেটাও করে দিয়েছে। তারপরে গোপাল তো কিছু কিছু যেমন ধরুন প্রদীপগুলো সাজানো বলুন, অনেকটা কাজই হাতে মিলে 4 জনে মিলে হয়ে গেছে, তো তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে দুর্গা পুজো বাইরে সব হই হুল্লোড়, খাওয়া দাওয়া, বেরোনো ঘোরাফেরা, আর এই মা লক্ষ্মীর পুজোতে একটা আলাদা ইঙ্গিত, মানে ঘরমুখী হওয়া। এতদিন যে আমরা বাইরে বাইরে মা দুর্গার পুজোতে বাইরে বাইরে ঘুরেছি, এখন হচ্ছে যে ঘরমুখী হয়েছি সবাই একসাথে, এইটা একটা আলাদা ইঙ্গিত। এবারে গোপাল নিয়েছে শাঁখ বাজানোর দায়িত্বটা। শাঁখটা তবে খুব সুন্দর বাজাতে পারে। প্রায় দিন সন্ধেবেলা যেমন সন্ধে দেওয়া হয়, ও তো অনেক সময় হয়েছে যে আমাদের বাড়িতে সন্ধেও দেয়। সুন্দর করে প্রদীপ সাজিয়ে গুছিয়ে সন্ধ্যার জল ছড়িয়ে চৌকাঠ গোড়ায় সুন্দর করে সন্ধে দিয়ে শাঁখটিও বাজিয়ে দেয়। এই আমার একটা চিন্তা গেছে। প্রথমে ছোটোবেলায় হচ্ছে যে মেয়ে দিত সঙ্গীতা, তারপরে গোপাল এই থেকে একটু বড় হলো, এখন প্রায় সময়ই সন্ধেটা গোপাল দিয়ে দেয়। আমরা মোটামুটি সকলে মিলেই বাড়ির কাজগুলো, ঠাকুরের কাজগুলো বলুন যাই বলুন, সমস্তটা ভাগ করেই করে নিই, বেশ ভালোই লাগে করতে। চলুন, এদিকে পুজো আমার হয়ে গেছে। মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি আপনাদের সকলের জীবন সুখ সমৃদ্ধিময় হয়ে উঠুক, ভরে উঠুক সারা বছর মা লক্ষ্মীর কৃপায়।
আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। এই যে এবার হচ্ছে 10-15 মিনিট পরে এসে প্রসাদগুলো সব নিয়ে যাব, ছেলে মেয়েকে দিয়ে দেবো। ওরাও আবার এবারে বেরোবে, তাই মা লক্ষ্মীকে প্রণাম করে নিচ্ছে। প্রণাম করে নিয়ে তারপরে ওরাও এদিকে রেডি হবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।